ও তুমি চলে এসছো? হ্যাঁ। দেখো না আজকে আবার ইলেকট্রিক বিল এসছে। উফ, দাঁড়াও আগে পাখাটা চালাই, যা গরম পড়ে গেছে। হ্যাঁ, কি বলছিলে? কি ইলেকট্রিক বিল এসছে নাকি? আরে দেখো না, এই তো 2-3 মাস ধরে শীতকাল গেল, তার মধ্যে যে এত কি করে বিল উঠলো সেটাই তো বুঝতে পারছি না। ওই দেখি কত বিল এসছে। এ বাবা, এত টাকা বিল এসছে! তা তো আসবেই। তুমি কি ভাবছো যে শীতকাল গেছে বলে পাখা চলেনি, এসি চলেনি, তাও এত কেন বিল এলো? আমি বলছি কেন, দেখো। এই দেখো, এই যে চার্জারটা তুমি অন করে রেখেছো, তুমি কিন্তু ফোনের চার্জ দিয়ে ফোনটা কিন্তু এখান থেকে খুলে নিয়েছো, কিন্তু চার্জারটা তোমার এরকম পড়ে রয়েছে, এখানে কিন্তু সুইচটা অন করাই রয়েছে। আর এটা বেশিরভাগ বাড়িতেই কিন্তু এরকম করা থাকে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ফোন থাকে, যেই ফোনের একটা চার্জার থাকে। আর এই বোর্ড থেকে চার্জার বের না করার কারণে আমাদের কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকার ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা ভুলেও টের পাচ্ছি না। আর এই চার্জারটা বোর্ডে দিয়ে অন করে রাখার কারণে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিল আসে, যেটা আমরা কিন্তু ভুলেও বুঝতে পারি না। কীভাবে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। ধরো একটা ফোনের চার্জার 45 ওয়াটের, এবার প্রত্যেক মানুষেরই একটা করে চার্জার আছে। এইবারে ধরো বাড়িতে ফ্যামিলি মেম্বার 4 জন, এবার 4 জনের যদি 45 ওয়াট করে 4টে চার্জার থাকে, আর আজকের ডেটে ইলেকট্রিকের ইউনিট কিন্তু প্রায় 6 টাকার আশেপাশে। এবার ধরো যে 45 ওয়াটের একটা চার্জার, সেই হিসাবে 0.045 ইন্টু একদিনে হয় 24 ঘন্টা, তো ইন্টু 24 ইন্টু ইলেকট্রিক বিল ইউনিট অর্থাৎ 6 টাকা, সমান হচ্ছে 6 টাকা 48 পয়সা প্রতিদিন, শুধুমাত্র এই একটা চার্জার থেকে। এবারে আমাদের ফ্যামিলি মেম্বার কজন? 4 জন, তো 4 জনের 4টে চার্জার, তাহলে 4 জন ইন্টু 6 টাকা 48 পয়সা সমান হচ্ছে 25 টাকা 92 পয়সা। আর এই 25 টাকা 92 পয়সা হিসাবে তুমি 30 দিনের হিসাব করো। 25 টাকা 92 ইন্টু 30 সমান 777 টাকা 60 পয়সা। এটাকেই যদি পুরো বছরে হিসাব করা যায়, তাহলে একটা চার্জার সমান 25 টাকা 92 পয়সা ইন্টু 365 দিন সমান 9460 টাকা প্রায়। এত টাকা ফালতু! আর এই টাকাটা কিন্তু আমাদের বছরে একদম ফালতু খরচা হচ্ছে, শুধুমাত্র এই যে বোর্ড থেকে এই চার্জারটাকে অফ না করার কারণে। প্রত্যেকটা বাড়ির মানুষ এই ভুলটা করে থাকে। তো সুতরাং সবাইকে একটু সজাগ হতে হবে। সেই জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে অন্যান্য মানুষরা এই বিষয়ে একটু সচেতন হতে পারে। ধন্যবাদ।